আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর হাসিবুর রহমান। এটা হচ্ছে আমি যে হাসপাতালে কাজ করি, আক্কান গলা ক্যান্সার ইনস্টিটিউট, সেই হাসপাতালে ক্ষুদ্র টমেটো চাষের চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোকে আমি ভার্টিক্যালি এক্সটেনশন করি সব সময়। এর জন্য অবশ্যই আপনার উপরের দিকের সাপোর্ট লাগবে। সাপোর্ট দিয়ে রশি দিয়ে সুন্দর করে এগুলোকে দেখেন কিভাবে রোটেট করে উপরের দিকে উঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আপনার পিকোলোনি চেরি টমেটো গাছ। খুব সুন্দর ফলন হচ্ছে এবং গাছটা মোটামুটি সুস্থ। অনেকে আঙ্গুর গাছের সাকারগুলো চিনেন না, কোন ডালটাকে কাটতে হবে। আজকে আপনাদের সাকারের সম্বন্ধে একটু ধারণা দেই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলের যে ব্রাঞ্চটা, এটা ঠিক নিচের ডাল থেকে একটা কুশি বের হয়, নতুন ডাল বের হয়। এই ডালগুলোকে আমরা কেটে দিব। এটা কেটে দিলে আপনার এই যে ফুলের ব্রাঞ্চটা আছে, এটা সম্পূর্ণ যতগুলো ফুল আছে প্রায় সবগুলাই টিকে যাবে। এই যে এখানে ফ্লাওয়ার বের হয়েছে, আমরা এগুলোকে কেটে দিব। কেটে দিলে আমার টমেটোগুলো ভালো মতন বড় হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবগুলো টিকে যাচ্ছে, একদম নিচ থেকে ধরছে এগুলো। এটা পিকোলোনি ডাবল ভাইন, এখানে দেখা যাচ্ছে ডাবল ভাইন, সিঙ্গেল ভাইন, এটা ডাবল ভাইন। চমৎকার একটা ভ্যারাইটির টমেটোগুলো, সাধারণত মিষ্টি হয়। এটাও পিকোলোনি। এই যে দেখেন এই ফ্লাওয়ারের নিচ থেকে একটা কুশি বের হয়েছে, এটা আমরা কেটে দিলাম। এগুলো সব আপনার চাইলে এগুলা পানিতে 5-6 দিন চুবিয়ে রাখলে ডালটা এটা থেকে নতুন শিকড় বের হবে। এটাকে আবার চারা করে আবার ইউজ করতে পারবেন। আমরা এই ডালগুলো কেটে দিলাম। এটাও পিকোলোনি ভ্যারাইটি, চমৎকার চেরি টমেটো। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিয়ার্স বা কলস চেরি টমেটো। এটা সবেমাত্র ফল ধরার টিকা শুরু হয়েছে টমেটো, সময় লাগবে। মোটামুটি এখন ব্রাঞ্চগুলো বড় হচ্ছে। এটা হচ্ছে বিফস্টাক টমেটো। এগুলো অনেক বড় জাতের হয়, দেখতে পারতেছেন। এগুলো বের হওয়ার সময় খুব শক্তপোষ্ট গাছ। সাধারণত এটা স্ট্রং না হলে টমেটো টিকে না, একটু সময় লাগে টমেটো টিকতে এগুলার। এটা হচ্ছে বিফস্টাক। এটার এভারেজ ওজন 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এগুলা। এটাও বিফস্টাক টমেটো। এই যে টমেটো বের হচ্ছে, নতুন এখন টমেটো বের হবে সব। এটাও বিফস্টাক টমেটো। সকালে কেটেছিলাম। এটাও বিফস্টাক। এটা হচ্ছে পিয়ার্স। এটা হচ্ছে বানানা বা সানমার্জানো যেটাকে বলে, এটা হচ্ছে সেই জাত। দেখতে পাচ্ছেন সুন্দর লম্বা টমেটো হবে। আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বানানা টমেটোটা ফলানো, কারণ এটার রোগ বালাই খুব বেশি হয়। দেখতেছেন অলরেডি গাছটা আনহেলদি, তো কিছু করার নেই, একটাই গাছ আছে তাই এটা রাখতে হচ্ছে আমাকে। সাধারণত কোঁকড়ানো গাছ আমি রাখি না বাগানে, এটাকে ট্রিটমেন্ট করে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। আর বানানা টমেটোর ক্ষেত্রে আপনার যে জিনিসটা প্রবলেম হয়, এটা ব্লসম এন্ড রুট, যেটা টমেটোর নিচ থেকে কালো হয়ে যায়, এই রোগটা খুব বেশি এই জাতটাতে। এর জন্য আপনাকে পরিমাণ মতো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন স্প্রে করতে হবে নিয়মিত। আপনার জিপসাম সাধারণত আপনার গাছ প্রতি এরকম বড় সাইজের টপ বা 12 ইঞ্চি টপ, এগুলোতে আপনার 10 থেকে 15 গ্রাম চারপাশ দিয়ে দিবেন। সাথে ম্যাগনেসিয়াম সালফেট 2 থেকে 5 গ্রাম 1 চিমটি এরকম দিয়ে দিবেন। আর এরপরে বোরনটা স্প্রে করে দেবেন। তাহলে আপনার এই ব্লসম এন্ড রুট রোগটা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। হচ্ছে ব্ল্যাক বিউটি। গাছগুলি একটু দেরিতে লাগানো, তাই এখনও ফল শুরু হয় নাই, ফুল আসা শুরু হয়েছে মাত্র। এটা ব্ল্যাক বিউটি। হচ্ছে ক্লেমনটাইন চেরি টমেটো। এটা
একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটার ফ্লাওয়ারিং ব্রাঞ্চ খুব বেশি। এটা যে ফ্লাওয়ারিং করবে সেই ফুলে প্রায় আপনার 100 থেকে 150 ফ্লাওয়ার থাকে। এখন যে কটা ফল টিকে আর কি, ফল টিকার হার এখনও কম, প্রথম দিকের দিকে খুব বেশি টিকে নেই, এখন টিকা শুরু হবে। এটা হচ্ছে মার্বেলাস চেরি টমেটো, মার্বেলের মতন পুরা। এটাতে পাতার থেকে বেশি ফলই দেখা যায়। গাছটা একটু আনহেলদি হয়ে গেছে, হয়তো ওটি বা কীটনাশকটা স্প্রে করার সময় একটু বেশি ডোজ দিয়ে ফেলছিল। হচ্ছে ব্ল্যাক টমেটো, আর এটা হচ্ছে সুটন্স, সুইট মিলনের সুটন্স। এই টমেটোটা অসম্ভব মিষ্টি। আপনারা দেখতে পারতেছেন এক একটা ভাইন কি পরিমাণ লম্বা হয়, প্রায় 17টার মতন থাকে টমেটোর প্রত্যেক ভাইনে। গাছ মোটামুটি হেলদি আছে। হচ্ছে সুটন্স, সুইট মিলন্সের। এখানে কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছিলো, এগুলো রিপোর্ট করে দেওয়া হয়েছে আবার বিফস্টক টমেটো দিয়ে। এটা হচ্ছে ব্ল্যাক জেব্রা রোমা বলে, ডোরা কাটা, সবুজ পাকলে সবুজ আর লাল রঙের ডোরা কাটা শেপ হবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক জেব্রা রোমা বা জেব্রা টমেটো অনেকে বলে। জারটা মুনিরা সূচির মাধ্যমে আমার কাছে আসছিল এবং এটাকে সংরক্ষণ করে এই বছরও টমেটো ফলানো হচ্ছে। ব্ল্যাক জেব্রা রোমা খুব সুন্দর জাত একটা চেরি টমেটোগুলোর মধ্যে। এটা হচ্ছে অরেঞ্জ চেরি টমেটো, এটা পাকলে অরেঞ্জ কালার হয়ে যাবে। আর এটা হচ্ছে চকলেট, গাছটা অলরেডি আমার থেকে লম্বা হয়ে গেছে। চকলেট চেরি টমেটো খুবই টেস্টি এটা, এবং চেরি টমেটোর মধ্যে এটার সাইজটা একটু বেশি হয়। এভারেজ আপনার 25 থেকে 30 গ্রাম ওজন হয় এই চেরি টমেটোটার। এগুলো হচ্ছে চকলেট চেরি টমেটো। সাকারের কথা বলছিলাম, এই যে একটা সাকার দেখা যাচ্ছে, ফ্লাওয়ারিং ব্রাঞ্চের ঠিক নিচের ডালটা হচ্ছে সাকার। এই ডালের এখান থেকে যে কুশিটা বেরোবে সেটাকে যদি কেটে দেন আপনার ফলগুলো পরিপূর্ণ হবে। এখানে একটা দেখা যাচ্ছে, এটা শুরুতেই কেটে দিলে ভালো, সময় করে ওঠা হয় না। এখানে আরেকটা দেখা যাচ্ছে। এগুলো চাইলে আপনি সুন্দর করে চারা করতে পারেন। এগুলো একটু বড় হলে পানিতে রেখে দিলে এগুলো দিয়ে চারা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার চকলেট চেরি টমেটো। এবার আসে কিছু হাইব্রিড টমেটো। এগুলো হচ্ছে হাইব্রিড টমেটো, অলরেডি বড় হয়ে গেছে, এগুলোতে ফলন খুব দ্রুত আসে। এটাও হাইব্রিড। এটা হচ্ছে আপনার পিঙ্ক চেরি টমেটো, পিঙ্কিশ রং হবে, অলরেডি শেড চলে আসতেছে দেখা যাচ্ছে। প্রচুর ফলন হয় এই গাছটাতে, প্রচুর ফলন হয় এবং দেখতেই পারতেছেন কি চমৎকার। হচ্ছে পিঙ্ক চেরি টমেটো। এটাতে আপনার সাকার ডিটারমিন করতে পারবেন না, এটাতে ফল আসতেই থাকবে। হচ্ছে ইউলো সুইট চেরি টমেটো, যেটা এটাও খুব মিষ্টি। রিক্সমান 7, 8, 9 এরকমের ভিতরে থাকে। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং করতেছে অলরেডি, থোকায় টমেটো আসা শুরু হয়েছে। অনেক টমেটো, এগুলোর থোকায় অনেক টমেটো ধরে, 20, 25টা, 30টা। গাছে যেরকম খাবার পাবে ওরকম টমেটো হবে এগুলোতে। দেখতে পারতেছেন এই যে টমেটো, এগুলো পাকলে সব হলুদ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মোটামুটি টমেটোর এবারের প্রজেক্ট। তাছাড়া আমার বাসায় অ্যাকোয়াপনিক সিস্টেমের টমেটো মাটিতেও কিছু করা হয়েছে। দেখুন সব ভার্টিক্যাল এক্সটেনশন, উপরের দিকে তার টানানো আছে, ভার্টিক্যালি এক্সটেনশন হবে। তো খুদাহাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আপনাদেরকে আরেকটু দেখাই সাকার থেকে কিভাবে চারা করি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক একটা শেডে এক একটা রকমের চারা। প্রথমে এগুলোকে পানিতে রেখে দেওয়া হয়, শিকড় চলে আসলে দেন এগুলো মাটিতে রিপোর্ট করে রাখবেন। 15-20 দিনে চারা সেটেল হয়ে যাবে। তো আর এগুলো আমাদের হসপিটালের স্টাফরা করতেছে। এখানে কেজি বেগুন আছে, এখানে ফুলকপি, ব্রোকলি, পাশে আবার এখানে লাউয়ের মাচা। আমি এখান থেকে লাউ অলরেডি পেরে নিয়ে গেছি একটা। এখানে আরেকটা ঝুলতেছে দেখতে পাচ্ছেন, ওইখানে একটা ঝুলতেছে।
যে কাশ্মীরি আপেল কুল।